বাবা সবার জন্য সব কাট করছেন, শুধু আমার বিয়ের কার্ডটাই করছেন না। সামাজিক যোগাযোগ মাধ্যমে জাইমা রহমানকে নিয়ে এই একটি মিম এখন ভাইরাল। ৩১ বছরে পা রাখা জাইমা রহমান এখন বাংলাদেশের সবচেয়ে আলোচিত মোস্ট এলিজেবল ব্যাচেলর। সাধারণ মানুষের মুখে মুখে এখন একটাই প্রশ্ন, কবে বাজবে সেই বহুল প্রতীক্ষিত বিয়ের সানাই? আর কে হতে যাচ্ছেন বাংলাদেশের এই প্রভাবশালী পরিবারের জামাতা? আজকের বিস্তারিত ভিডিওতে আমরা আলোচনা করব জাইমার জীবন, তার কেরিয়ার এবং তার বিয়ে নিয়ে চলা সব জল্পনা কল্পনা। বাংলাদেশের রাজনীতিতে ফেব্রুয়ারি মাসটি বেশ তাৎপর্যপূর্ণ। ১৯৯৪ সালের ৩রা ফেব্রুয়ারি তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ধুমধাম করে তার বড় ছেলে তারেক রহমানের বিয়ে দিয়েছিলেন। সেই ঘটনার ঠিক ৩ দশক পর তারেক রহমান এখন দেশের প্রধানমন্ত্রী। ইতিহাসের কি তবে পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে? অনেকেই ধারণা করছেন নিজের মেয়ের বিয়ের জন্য তারেক রহমান হয়তো এই ফেব্রুয়ারি মাসকেই বেছে নেবেন। তবে প্রশ্নটা থেকে যায়, কে সে ভাগ্যবান ব্যক্তি? অনেকেই এতদিন ইশরাক হোসেনের কথা বললেও তিনি বিয়ে করেছেন অন্য কাউকে। এখন আবার কেউ স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের কথা বলছেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের ছেলের কথা বলছেন, যদিও তার নিশ্চয়তা নেই। জাইমা শুধু তার পারিবারিক পরিচয়ে পরিচিত নন। ১৯৯৫ সালে জন্ম নেওয়া জাইমা ঢাকার ইন্টারন্যাশনাল স্কুল থেকে পড়াশোনা শেষ করে পাড়ি জমান লন্ডনে। কুইন মেরি ইউনিভার্সিটি থেকে আইন বিভাগে স্নাতক এবং ঐতিহ্যবাহী লিংকন ইন্স থেকে ব্যারিস্টারি ডিগ্রি সনদ অর্জন করেন। সব মিলিয়ে তিনি মেধার এক অনন্য স্বাক্ষর রেখেছেন। শুধু পড়াশোনা নয়, তার ব্যক্তিত্ব মুগ্ধ করার মতো। ওয়াশিংটনে ডোনাল্ড ট্রাম্পের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে বাংলাদেশের হয়ে তার সাবলীল প্রতিনিধিত্ব প্রমাণ করে যে তিনি আন্তর্জাতিক মঞ্চে কতটা আত্মবিশ্বাসী। এই উচ্চশিক্ষিত এবং মার্জিত নারী এখন কোটি তরুণের স্বপ্নের আইকন। জাইমা রহমানের জীবনসঙ্গী কে হবেন তা নিয়ে জল্পনার অন্ত নেই। তিনি কি কোনো বড় রাজনৈতিক পরিবারের কাউকে বেছে নেবেন, নাকি নিজের মতো উচ্চশিক্ষিত কোনো প্রফেশনাল বা ব্যারিস্টারের সাথে ঘর বাঁধবেন? রাজনৈতিক বিশ্লেষকদের মতে জাইমার বিয়ে শুধু একটি পারিবারিক অনুষ্ঠান নয়, বরং এর সাথে জড়িয়ে থাকতে পারে রাজনৈতিক কৌশলও। বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী হয়েছিলেন তখন নারী ভোটারদের একচেটিয়া সমর্থন তাকে সাহায্য করেছিল। জাইমাও বর্তমান নারী ও তরুণ প্রজন্মের মাঝে দারুণ জনপ্রিয়। তার মার্জিত পোশাক, পাশ্চাত্য ও দেশীয় ফ্যাশনের ফিউশন তাকে একটি পপ কালচার আইকন করে তুলেছে। তাই তার জীবনসঙ্গী হিসেবে এমন কাউকে হয়তো দেখা যাবে যিনি জাইমার এই আধুনিক ভাবমূর্তিকে আরও উজ্জ্বল করবেন। বিয়ে নিয়ে জল্পনা থাকলেও জাইমা কিন্তু মাঠের রাজনীতিতে বেশ সক্রিয়। ২০২৬ সালের শুরুর দিকে বাংলাদেশে ফিরেই তিনি বদলে দিয়েছেন রাজনীতির চেনা ভাষা। বনানী DOHS এর খেলার মাঠে চায়ের আড্ডা অনুষ্ঠানে তিনি প্রথাগত রাজনীতিকদের মতো দীর্ঘ বক্তৃতা না দিয়ে তরুণদের সমস্যা শুনেছেন। সাইবার বুলিং, ফ্রিল্যান্সারদের সংকট আর খেলার মাঠের অভাব নিয়ে তার কথাগুলো তরুণদের কাছে ঘরের মেয়ে হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ঢাকা ১৭ আসনের নির্বাচনী প্রচারণায় সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করে তিনি প্রমাণ করেছেন তিনি মাঠের লড়াইয়েও পিছপা নন। ব্যারিস্টার জাইমা রহমানের বিয়ের কার্ড কবে ছাপা হবে তা হয়তো সময় বলে দেবে। তবে তিনি যেভাবেই থাকুন, বাংলাদেশের কোটি মানুষকে শুভকামনা সবসময় তার পাশে আছে। পরিবর্তনের এই প্রতীককে পারবেন দেশের রাজনীতিতে নতুন এক ইতিহাস লিখতে। আপনার কি মনে হয়, জাইমার বিয়ের সানাই কি শীঘ্রই বাজবে? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।